তীব্রমথা পার্টির বর্তমান চেয়ারম্যান বিজয় কুমার রাঙ্খল শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করছে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। অতি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি, এটাই কামনা। হেডলাইন্স ত্রিপুরার এই সংক্রান্ত একটি পোস্টে বিজয় কুমার রাঙ্খলকে প্রাক্তন জঙ্গি বলায় গোঁসা করেছেন অনেকেই। বলেছেন ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা চাওয়া তো দূরের কথা, রাজ্যে জঙ্গিপনার কালো ইতিহাস পর্যায়ক্রমে জনসমক্ষে তুলে ধরবে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। হেডলাইন্স ত্রিপুরার ফেসবুক পেজে এই সংক্রান্ত একটা পোস্টে প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা, যিনি বেশ কয়েকবার বিভিন্ন দলবদল করেছেন, তিনি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে ক্ষমা চাইতে বললেন। কী কারণে হেডলাইন্স ত্রিপুরা ক্ষমা চাইবে সেই বিষয়টি সম্পর্কে তিনি লিখেছেন, হেডলাইন্স ত্রিপুরার পেজে বিজয় কুমার রাঙ্খলকে প্রাক্তন জঙ্গি নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। হেডলাইন্স ত্রিপুরার এই কথায় ভুল কোন জায়গায়? ভুল কি বলেছে হেডলাইন্স ত্রিপুরা? প্রশ্ন সেখানেই। টিএনপি নামে যে একটা দল গঠিত হয়েছিল ত্রিপুরা রাজ্যে, তার সভাপতি ছিলেন বিজয় কুমার রাঙ্খল। আর এই সংগঠনটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল। 80-র দশকে বিজয় কুমার রাঙ্খলের নেতৃত্বে টিএনপি দল ত্রিপুরা রাজ্যের বহু লোকের মৃত্যুর জন্য দায়ী। তাদের হামলায় বহু লোকের মৃত্যু হয়েছে, অপহৃত হয়েছেন বহু মানুষ। আর এই নারকীয় হত্যা লীলার নেতৃত্বে ছিলেন খোদ বিজয় কুমার রাঙ্খল। পরে 1988 সালে বামফ্রন্টের পতনের পর যখন কংগ্রেস TUJS জোট ক্ষমতা দখল করে ত্রিপুরা রাজ্যে, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের হস্তক্ষেপে ঐতিহাসিক বিজয় রাজীব চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন বিজয় কুমার রাঙ্খল। তার নেতৃত্বে সেদিন কত মায়ের বুক যে খালি হয়েছিল, কত মহিলা তাঁদের সিঁথির সিঁদুর হারিয়েছেন, তার কোনো ইয়ত্তা ছিল না। স্বাভাবিক জীবনে ফিরে এসে বিজয় কুমার রাঙ্খলরা পেয়েছিলেন পুনর্বাসন। পরে রাজনীতিতে এসে বিধায়ক পদ পর্যন্ত পেয়েছিলেন। কিন্তু ইতিহাসের এই বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না তারা। ত্রিপুরা রাজ্যের মানুষ এই কালো অতীতকে কখনোই ভুলে যাবে না। 1-2বার বিধায়ক হয়ে অতীতের কালো ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা এ রাজ্যে অসম্ভব। শুধু বিজয় কুমার রাঙ্খলই নয়, আরও বহু নেতা সন্ত্রাসী আর জঙ্গি কার্যকলাপ থেকে বেরিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তারাই এখন বলছেন হেডলাইন্স ত্রিপুরাকে ক্ষমা চাওয়ার জন্য। হেডলাইন্স ত্রিপুরার এই পোস্টের জন্য ক্ষমা চাওয়া তো দূরের কথা, আগামী দিনে তাদের অতীতকে আরও বেশি করে তুলে ধরবে রাজ্যের মানুষের কাছে। কারণ পুনর্বাসন পেয়ে আবার স্বাভাবিক জীবন থেকে অস্ত্র হাতে তুলে নিয়ে রাজ্যকে অশান্ত করে তোলার চেষ্টা করুক কোনো গোষ্ঠী, তা কোনো দিনই হতে দেবে না রাজ্যের বর্তমান সরকার। জঙ্গি সন্ত্রাসীদের হাত ধরে ত্রিপুরা রাজ্যের আরেকটি মানুষেরও ক্ষতি হোক, তা চায় না রাজ্যের মানুষ। তাই জঙ্গিপনার এই ধরনের ইতিহাস পর্যায়ক্রমে জনসমক্ষে তুলে ধরবে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। ক্ষমা চাওয়া তো দূরের কথা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।